সারা জীবন কতই বক্তার ওয়াজ শুনেছেন। বর্তমানে এমন একটা যুগ এসে গেছে, মানুষের কাছেই কাছে ওয়াজ। মোবাইলের বাটন চিপ দিলে ওয়াজ বার হয়ে যায়, আর ওয়াজ শোনার মানুষের কোন রকমের মন মানসিকতা জাগে না। যতই সমাজে ওয়াজ বেশি হয়, ততই মা বোনদের বেপরদার সংখ্যা বাড়িয়ে যায়। কারণ সুন্দরভাবে চিন্তা ভাবনা করলাম, এই কারণটা হওয়ার পিছনে কারণ কি? প্রতিদিন প্রতি সময়ে মোবাইলের মধ্যে ওয়াজ শোনা যাচ্ছে, আপনার রিলের মধ্যে ওয়াজ শোনা যাইতেছে। এখন ডিজিটাল যুগ, মানুষ ডিসিল লাইনে ওয়াজ শুনতেছে, কিন্তু সমাজের মধ্যে কেন পরিবর্তন আসতেছে না? তথ্য নিয়ে দেখা গেল মানুষগুলো ওয়াজ শুনে তাফসীর শ্রবণ করে শুধু ওই মৌখিক ভাবে শুনে তারা কলপের মধ্যে বসে নেয় না, বিধায় আজকে সমাজের এই অবস্থা। আমার মা, আমার বোন, হয়তো আমার ওয়াজ আপনার কোনোদিন শোনেন নাই, আর কবে শুনবেন কি শুনবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না রে মা। হয়তো আমার জীবনে এটা জীবনের শেষ মাহফিল হতে পারে, অথবা আপনাদের জীবনে এটা মাহফিল শেষ হতে পারে, এমন হতে পারে না। একই গাড়ির মধ্যে আসলাম, এক লোক এমন ভাবে কান্দি বেকুল হয়ে যায়। জিজ্ঞাসা করলাম, চাচা আপনি এরকম ভাবে কান্না কেন করতেছেন? ওই আমার বড় ভাবি মারা গেছে, সে কান্নায় বেকুল হয়ে গেল। আমি বললাম, চাচা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কান্না করি কোনো লাভ হবে না, তার জন্য আপনি দোয়া করেন। এই মৃত্যু কি আপনি আটক করতে পারবো? বলেন পারবো? তাইলে মা বোন, যেহেতু পুরুষ মানুষের সংখ্যা অনেক কম হয়েছে, আর মা বোনেরাই হচ্ছে আমাদের মায়ের জাত। ও মা, আপনি যদি আল্লাহ হয়ে যান, আপনার কাছ থেকেই বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান আসবে। আপনি যদি আল্লাহ হয়ে যান, আপনার কোল থেকে শাহজালাল শাহ মাকতুম হাফেজ কোরআন আপনার কোল থেকে, আপনার পেট থেকে আসবে। আর আপনাদের কোরআন পড়ানো অলে না হন, পর্দানিশী না হন, আপনার কাছ থেকে যেটা আসবে সেটা ইসলাম বিরোধী হবে। ও মা, আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনাদের কথা বলা আজকে দরকার। কারণ এই পৃথিবী বললে ভুল হবে, এই যেই দেশে আমরা বসবাস করি, এই বাংলাদেশের নারী হচ্ছে সরকার। এই জন্য আপনাদের কথা বেশি বেশি বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন, তার পবিত্র কারিমে রব্বি করিম রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান জমিন तमाम পৃথিবীর মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মুমিন মুমিনানাদের শোনাও, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর ইমানদার পুরুষরা, তোমরা কোন বেকনা নারীর কাছে যাইও না, অপর নারীকে তোমরা এই চক্ষু দিয়ে দেখিও না। তোমাদের দুইটি চোখ, তোমরা বেগনা নারী থেকে, পর নারী থেকে তোমাদের দুইটি চোখ তোমরা হেফাজত করাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আইন জারি করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আয়াত গোমা, আল্লাহ পুরুষ মানুষকেই শুধু এরকম ভাবে কথা বলে চুপ করে থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতের খণ্ড অংশে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
পৃথিবীর নারীরা, হ্যাঁ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রব্বুল আলামিন তোমার প্রতি আদেশ করলাম, পৃথিবীর যত মুমিনা নারী আছে, মুমিনা নারী আছে, ইমানদার নারী আছে, তারাও যেন চক্ষুকে নিম্নগামী করে অপর পুরুষ থেকে, এবং তাদের শরীরকে যেন তারা হেফাজত করে, এবং তাদের পর পুরুষ থেকে যেন করে তারা যেন হেফাজত থাকে, এবং তারা সব পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, সব পুরুষকে তারা দেখা দিতে পারবে না। তারা যেমন এমন ভাবে চলে, তারা পিঠের মধ্যে, তাদের শরীরের মধ্যে তারা কাপড় ব্যবহৃত করে চলবে, এবং তারা এমন ভাবে দুনিয়ার জমিনে চলবে যে এমন ভাবে তারা পা ফেলে চলবে, যে এমন আস্তে আস্তে করে পা ফেলে চলবে যে তার পায়ের শব্দতে যেন করে তার সৌন্দর্যটা প্রকাশ না হয়, তার পায়ের শব্দতে এমন ভাবে সে আস্তে আস্তে করে পাগুলো ফেলবে, যদি জোরে পাগুলো ফেলে তার পায়ের শব্দতে মানুষ কাল লাগাইয়া তার চেহারার দিকে তাকাবে। ও নবী, এতটুকু যেন বান্দারা তোমার উম্মতের নারীরা, উম্মতে মহিলাগুলা তারা আস্তে আস্তে যেন পা ফেরায়, তাদের গায়ের মধ্যে যেন কাপড় দেয়, তাদের শরীরের মধ্যে কাপড় দেয়, আর তারা যেন তাদের সৌন্দর্যতা গোপন রাখে, যেন প্রকাশ না করে। বলেন কোথাকার? মা, বোন, হক কথা বড় তিতা লাগে, কারণ কত হুজুর কান্না করে ওয়াজ করে যায় গো মা, কিন্তু সারা জীবন